আমার ছেলেকে মেরে ধরে বাই করে দিলে গো, আমার ছেলেকে এত মারলে গো, আমার ছেলে কোন দিকে মারি দিয়েছে গো, চাটলে গো, এই বুলু নূর মোহাম্মদ রাজমিনে সামাদ আমাকে মারলে গো, ধরে গো আমাকে সবই হাতে পায়ে ধরছি গো, যদি আমি হাতে পায়ে ধরছি দেখো আমার তোমার ভেঙো না, ঘর ভেঙো না গো, আসি রে গাড়ি থেকে করাই যাবে, হাতে পায়ে ধরছি গো, যে আসি দেখো আমার ছেলেকে দোষ হচ্ছে, আমার ঘর দুয়ার ভেঙো না গো। দেখুন কি হয়েছে, দুদিন আগে একটা ঝামেলা হয়েছিল মসজিদের ব্যাপারে, মসজিদে ডিরেন হয়েছে, সেখানে ডিরেন নিয়ে যাই হোক কাজ ভালো হচ্ছে নাহলে মন্দ হচ্ছে, তাহলে এই কথাটা সেই দিন বলা গেছে। এবিটি তাতে বাড়ির লোক আছে, ওর বড় দাদা, ওর ছোট দাদা সবাই মিলে বুঝেছি যে আরো লোক আছে, তারা বলবে তোর বলার দরকার নাই। এই নিয়ে যে যাকে বলা হয়েছিল আসিরকে, তাকেও ফোন করে বলেছে যে আমরা বেশ বুঝাইছি, বেশ এ কথা চলে গেল। এবিটি বেশ ঠান্ডাই আছে, কেউ জানে না যে এইরকম হবে। বিকেলবেলাতে আসির লোক দিয়ে ডেকে পাঠাচ্ছে, শুয়ে আছে, ও শুয়ে আছে, ও তো নিজে হাতটা দিচ্ছে, ওর হাতে তো কিছু নাই। এবারে ও যাচ্ছে, ও হাতটা আসির ওখানে লাদন নিয়ে দাঁড়িয়ে আছে, আর পড়াপড় বেড়ে লেগে গেছে, তখন দৌড়িয়ে এসে ঘর ঢুকেছে। বেশ এবারে ওকে আটকানো হচ্ছে যে না কেন দুশ্মন, ওকে বিল্লালকে সবাই মানে বিল্লাল খুব গুন্ডা হয়ে গেছে নাকি, মানে ভালো কথা বলতে গেলেই গুন্ডা নিয়ে বিল্লালকে একবারে কেউ দেখতে পাচ্ছে না, সেই হিসাবে প্রতিবাদ করতে গেছিল ডিরেনের কাজের জন্য। ওই প্রথম সূত্র হলো ডিরেন, বেশ ডিরেনের ওইটা হয়ে গেল, বেশ চলে গেল। এখন বেটি আমার মাঠে খানিক ধান পুঁতা বাকি আছে, দুয়াটি বিচন নিয়ে বড় দাদা বলেছে যে ধানটা পুঁতাই, ওই পুঁততে যেছে, ওই দিকে রাস্তাতে ওরা দাঁড়িয়ে আছে, আমরা তো সেটাও জানি না যে ওরা লোক জড়ো করেছে। এই বেটি ওকে সেটা বলা গেল যে আমাদের ফুচাবে, ওইখানে ওরা সবাই মিলে মারতে লেগেছে। তাইলে ওরা বলতে ওখানে কে কে আসির বলেছে মার, হ্যাঁ তৃণমূল দল, টিএমসি দল, টিএমসি না টিএমসি আমারা, ওরাও টিএমসি আমরাও টিএমসি। ওই যে রাজু, ওই যে নুরুলের লোক না কিসের লোক আমি সেটাও জানি না, যে হয়তো রাজু বেটে কে সামাদ বলছে। তারপরে ধরলাম ওদের ঘরের মেয়ে ছেলেরা বুলু, ওই রাজুর বউ, এবারে সবাই মিলে মেয়ে মানুষের যদি একটা লোককে মারে, ওইখানে বিল্লালের কে ছিল, বিল্লাল একা ধান পুঁততে যেছে, দুটো হাতে বীজ আছে, হ্যাঁ মারধর মানে সব এবারে ইয়ে করে দিয়েছে। এবারে ওকে এখন কোথা বলাছে আল্লাহ মালিক জানে, এখনো পর্যন্ত আর কোনো খোঁজ নাই। আবার তারপরেও বেশ বাড়ি এসেছিল, পুলিশ এসেছিল, পুলিশকে বলা হচ্ছে, পুলিশ বলছে দেখছি, পুলিশ তো পুলিশ কি দেখবে, আমাদের কিন্তু দেখবে না, মানে আমরা তো প্রধান লয়, আমরা তো প্রধানের ছেলে লয়, আমাদের তো মাল নাই, আমাদের তো টাকা নাই। এখন তো যার টাকা তারই তো বিচার, এখন আমরা বিচার চাই দিদির কাছে। দিদি কি বিচার করছে, দিদির লোক আমরাও, তারাও দিদির লোক, তাহলে হ্যাঁ একটা সময় নাসিমা বেগম, হারাইপুর। গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া গেছে যে একটা ড্রেন নিম্নমানের কাজ হচ্ছিল, সেখানে নাকি গ্রামবাসীরা প্রতিবাদ করতে গেছে, তারা নাকি বকুলপন্থীর লোক, এবং আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ তারা হাতে বোমা, লাঠি, ঢিল নিয়ে তাদের বাড়িতে হামলা করেছে। কি বলবেন আপনাদের কথা? এইসব ব্যাপারে কিছু কথা নয়। আপনারা সবাই জানেন যে বিল্লাল ছেলেটা কেমন। ও একটা ঘটনা অনেক আগে থেকে ঘটেছে, জানেন যে পার্টি অফিসে একটা রিভলভার নিয়ে ধরা পড়েছিল, তারপরে বোমের কেস, নানা রকম কেসের সঙ্গে জড়িত। ও কালকে সকালবেলায় আমাকে ফোন করে যে চাচা আমাদের এখানে কাজটা হচ্ছে, এই কাজের 10% টাকা আমাকে দিতে হবে। ও তোকে কিসের জন্য দিতে হবে? 10% টাকা আমাকে দিতে হবে। এটা আমাকে বলছে যে তোমরা নাও, সেই টাকাটা আমাকে দিতে হবে। কারণ কি তোকে দিতে হবে কেন? না আমার ঈদের খেলা আছে, এই পশ্চিম পাড়াতে আমাদের পাড়াতে যত কাজ হবে টাকাটা আমাকে দিতে হবে। এইটা তো সম্ভব নয়। তো তাহলে আরও 2-5 জন এলে টাকা দিতে হবে, এটা সম্ভব নয়, এটা কোনো রকমভাবে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে কালকে ফোনে আমার সঙ্গে কথা হয়েছে যে এটা সম্ভব নয়, এটা দেওয়া হয় না, কাউকেও দেওয়া হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে কথা গেল, ফোনটা আমি কেটে দিলাম। তারপরে কাজের সাইডে আমার ছেলে গিয়েছে, আমার ছেলেকে এই কথা বলে, কাজ তো নিম্ন মানের হয় না, কোনো কাজটা কেন্দ্র অঞ্চলের কাজের সম্বন্ধে কেউ কোনো জায়গায় কোথাও বলতে পারবে না যে কোথাও খারাপ কাজ হয়েছে। প্রতিটি বুথে 10 লাখ টাকা করে কাজ। আমার
সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে সব থেকে প্রথম অঞ্চল, যে প্রতিটি বুথে 12টা বুথে 1,20,20,00,000 টাকার কাজ সমাপ্তির মুখে, আর প্রায় 8 লাখ কি 9 লাখ টাকার কাজ বাকি আছে। তো কোনো জায়গায় গোটা অঞ্চলের মধ্যে কোথাও কোনো খারাপ কাজের কোনো নমুনা আসেনি, আর আজ পর্যন্ত হয়নি। কেন্দুয়া অঞ্চলে আজকে দীর্ঘ 45 বছর শেখ জালালউদ্দিন প্রধান উপপ্রধান থাকাকালীন যে স্বচ্ছভাবে কাজ হয় সেটা কোথাও হয়নি। আজকে এইখানে আঙ্গুল তুলছে এটা কোনো ব্যাপার নয়, এটা সিন্ডিকেট চালানোর একটা চেষ্টা। আর বিল্লালকে সবাই জানেন আপনারা যে ও একটা বাজে ছেলে, ও একটা ক্রিমিনাল, ওকে কোনো সময় কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আজ কালকে আমার ছেলেকে অ্যাটাক করেছিল, তার মধ্যে ওই সঙ্গে থাকা লোক ওকে কালকে ধরে আটকে বা ঠেলে সরিয়ে দিয়েছিল। তাদের একজনকে আজকে সকালেও মেরেছে, রাজু বলে নাম, তাকে মেরেছে, বাসে করে হাতে বাড়ি মেরেছে। মারামারি কিছু হয়নি, এই মারামারি ঠেলাঠেলি কিছু হয়নি। বাংচু নিজে করেছে, ওসব নিজে করেছে। ও তো ক্রিমিনাল, ওর কাছকে কে যাবে এমনি, ওকে না থেকে যাবে। হ্যাঁ, অভিযোগ কালকে আমি এসআইকে আমার ব্লক সভাপতি বলেছেন, মেসেজ করেছেন। আমিও কালকে আইসির সঙ্গে কথা হয়েছে রাত্রে, যে এই ধরনের ব্যাপার, ও ক্রিমিনাল, এই ধরনের কথা বলছি। না, লিখিত করিনি, এমনি মৌখিক বলা হয়েছে কালকে আইসিকে শুনিয়েছি যে এই ধরনের ব্যাপার, ওকে ইমিডিয়েট সাহায্য করুন, এটা বলেছি। ও নিজে করেছে, ও নিজে করেছে, কেউ নাই গায়ে, ওর লোক নেই, গায়ের লোক নেই, কেউ নেই, ওই ক্রিমিনাল একাই বকুলপন্থী হিসেবে আছে। হ্যাঁ, আমি ব্লক সভাপতি, বর্তমানে ব্লক সভাপতি। হ্যাঁ, ব্লক সভাপতির লোক তৃণমূল কংগ্রেসের লোক হয়েছে। সেটা আমার অঞ্চলে ছিল না, এটা সূত্রপাত আবার শুরু হয়েছে। আমার অঞ্চলে ছিল না এটা, আমার অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্ব মোটেই নেই। সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে কেন্দুয়া অঞ্চলের কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব একই। এইটা কেবলমাত্র ক্রিমিনালকে দিয়ে, কেউ পয়সা দিয়ে এটা করিয়ে থাকতে পারে। যেই ধরনের ব্যাপারটা কাজটা হচ্ছে, এইটাকে একটা উদ্যমগুলি হিসাবে করানো হতে পারে। কিন্তু কেন্দুয়া অঞ্চলে কোনো যে ও একটা কেউ করাচ্ছে, ধারণা হচ্ছে করাচ্ছে বকুলি করাচ্ছে মনে হচ্ছে, করানো হতে পারে আমার ধারণা। তাছাড়া কেন্দুয়া অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোথাও নেই। হ্যাঁ, সে তৃণমূল করে। আমি কেন্দুয়া অঞ্চল সভাপতি এবং প্রধান শেখ জালালউদ্দিন। আমার ছেলে ঘুমোইছিল আজকে ঘটনা, তো আমার ছেলে ঘুমোইছিল, নিয়ে দুয়াটি বিচন লাগবে মাঠে, নেবো অটো আমি উঠাইলাম, বাপখানি দিয়ে এসো, তো গাড়ি নিয়ে বেরিয়ে যখন যাচ্ছে তখন ওরা লোক নিয়ে সব বসে আছে, আমরা কিছুই জানি না। ওই রাজু, ওই আশি লোক নিয়ে সব জুটান করে রেখে দিয়েছে। হ্যাঁ, ওরা ই করে জালাল প্রধানের ছেলে, বুঝতে পারলে, জালাল প্রধানের ছেলে নিয়ে ওরা সব লোক নিয়ে রেখে দিয়েছে, আমরা জানি না, আমার ছেলেও জানে না। নিয়ে ওখানে মনে কথা বলি হয়েছে, ওখানে সে দরিয়া, হ্যাঁ ডিনার ব্যাপারে নিয়ে ওইখানে ওকে জায়গা মাছ দিয়ে দিয়েছে। তারপরে আমাদের এই পাড়া আমার দুটো ছেলে আছে বা 3টে ছেলে, আমার 2টো ছেলে তখন দৌড়ে যাচ্ছে, শুধু হাত পায়ে যাচ্ছে, কিছু নিয়ে যায় নাই। তখন ও দেখাচ্ছে সব বোম রয়েছে, আমার বলছে বিলালকে মারবো বোম দিয়ে। একই দল। এখন আমার ছেলে আর যায়, সে চাই না, পার্টি দ্বারা যায় না, রিসে ডিনারের কাজটা বলতে গেছে, ওইটাই রাগ ওদের, বুঝতে পারলে। যেমন ডিনারের কাজ হচ্ছিল, নিয়ে ওইটা ডিনারের পানি যত বাড়িতে ঢুকে যাচ্ছে, রোজারি, হ্যাঁ ঢুকে যাচ্ছে, সেইটা বলেছে কাজটা খালি খারাপ হয়েছিল, ভালো খালি করো,
ওইটু বলাতে আমার ছেলে ইয়ে হয়ে গেছে, দোষী হয়ে গেছে জানো। হ্যাঁ ভালো কথা, হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল, হ্যাঁ জানি ওখানে বাইরে কথা হইলো। বুঝতেই পারছেন পুলিশ কি হ্যাঁ বলবে। এবারটি বেজ হয়েছে, ওদের কাছে বম ছিল আর ছিল সব ছিল। হ্যাঁ না আমাকে ঠেলে ফেলিয়ে দিলে ওখানে নিয়ে, ওইখানে সব এই করলে। হ্যাঁ ওই বিয়ারা ওই রাজুরই গেলা, রাজুর মা ভাবিরা সবাই আইছিল, দুয়ার জ্বালা ভেঙে আমি সবারই হাতে পাই ধরছি যে মা ওকে মার হয়েছে, তোমার মার হয়েছে, যা আবার হয়ে গেছে। তো আমার ঘর দোর ভেঙো না, আমার বড় ছেলে বলছে আমার ঘর দোর ভেঙো না, আমার ঘর দোর ভেঙো না, না শুনে না বেরিয়ে না, আমার ঘর দোরকে সব ভেঙে দিলে। আসি ডারিন থেকে ঘর দোর ভাঙলে। হ্যাঁ আমার বিচার চাই, ও কি করবে আমার দেখুক আমার। হ্যাঁ ডারিন থেকে আসি আমার যাবি না দিবি। হ্যাঁ হ্যাঁ আজকে বলতে দুদিন আগে আমার পাড়া আমাদের সমাধান যে মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট, অত বড় প্রজেক্ট দিয়েছে যে প্রত্যেকটা গ্রামে 10 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে যে গ্রামবাসী সেই কাজ দেখে নেবে। সেই গ্রামে কাজ চলছিল মসজিদের কাছে, একটা বিশাল বড় 1 লাখ টাকার প্রজেক্ট। 1 লাখ টাকা প্রজেক্টে সেই কাজ হচ্ছে মাত্র 25 থেকে 30 হাজার টাকা। সেই কাজ বলতে যাওয়া যে একটা এত বড় মসজিদের সামনে এত বড় একটা কাজ চলছে, সেই কাজটা কেন যতটা দেওয়া আছে ততটা হচ্ছে না। কিসের কাজ চলছিল? ড্রেনের, সেখানে পাথর ঠিক মতো দেয়নি, সিমেন্টও ঠিক মতো দিচ্ছে না, সিমেন্ট তো দেয়ই নাই। কন্ট্রাক্টর কে ছিল? কন্ট্রাক্টর সে শেখ কুতুব, মানে লোক কাউরি কন্ট্রাক্টর কাজটা জ্বালালো প্রধান সাহেব করাইছে আর মেম্বার দুজনাতে 12%, 3%, 5% কমিশন নিয়ে চলে গেল সকালবেলাতে। তারা টিএমসি পার্টির প্রধান ব্লক সভাপতি লোক নুরুল ইসলামের, তার নিতে 12% টাকা নিয়ে নিল, কোনো কাজই করতে দিল না। মেম্বারের শেখ নাজমা ও স্বামীর নেতৃত্ব হয়েছে শেখ সেন্টু। আমি আমরা পাড়া প্রতিবেশী বলতে যাই, গ্রামবাসী আমরা বলতে যাই, তখন আমাদের ওপর চড়াও হয়। আজকে বোম নিয়ে একবার পুরো গ্রাম দেখলো, সামাদ আর রনি দুজনাতে বোম নিয়ে ওর ইয়ার নেতৃত্বে, যার প্রধানের বেড়ার নেতৃত্বে ঘরে ভাঙচুর, এরকম সব পড়েও আছে। এখন গোটা গ্রামবাসী দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করতে পারেন। গোটা গ্রামবাসীর সামনে ভাঙচুর করে বোম দাঁড় করে না, অসুস্থ মা আমার, সে মা পায়ে ধরলে পর্যন্ত তা বোম চার্জ করেনি, কিন্তু দরজাতে দাঁড় করে সবাইকে সরিয়ে নিয়ে ভাঙচুর করলো। পুলিশ এসেছিল, পুলিশকে দেখানো হলো। আমরাও টিএমসি করি, আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দল করি না, আমরা কোন নেতৃত্বে নুরুল ইসলাম বা আদার্স কোনো নেতৃত্ব বলে নয়। এগুলো সবাই একই দল, এগুলো মমতা ব্যানার্জির পার্টি, মমতা ব্যানার্জির পার্টি, এগুলো অভিষেক ব্যানার্জির নেতৃত্ব দল হয়। না না না, আমরা কোনো নেতৃত্বকারী দল হয় না। এখানে নেতৃত্ব হইতে বলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বের দল হয়, আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বের দল হয় টিএমসি পার্টি। আমার নাম মোহাম্মদ দাউদ।